শুরুতেই থাকছে রান্নার এক ঝলক। আজকের গরুর মাংসটা একটু ভিন্নভাবে রান্না হবে, কারণ হাড় বেশি ছিল। তাই আগে কিভাবে প্রস্তুত করলাম, তারপর দেখাবো পুরো রান্নার ধাপ। প্রথমে সমস্ত মশলা আর প্রয়োজনীয় উপকরণ জোগাড় করে নিয়ে মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার যে পাত্রে রান্না করব তাতে মাংস নিয়ে প্রস্তুত করা সব মশলা দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। আর একে একে মশলাগুলোর নামও বলে দিচ্ছি। প্রথমে দেওয়া হয়েছে হলুদ, তারপরে জিরা, ধনিয়া ও মরিচের গুঁড়া, লবণ। আরও দেওয়া হলো পেঁয়াজ, রসুন, মরিচ, আদা রসুন বাটা, তেজপাতা ও গরম মশলা। আরও দেওয়া হলো গরুর মাংসের মিক্সড মশলা, বলা হয়নি, শুরুতে দেওয়া হয়েছে অল্প একটু সরিষার তেল। ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেওয়া হলো। ফিরে এলাম 10 মিনিট পর। মাংস রাইস কুকারের হাঁড়িতেই পানি দিয়ে বসালাম। পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। হাড় বেশি, তাই ভালো করে সিদ্ধ করে কষাবো। হাড় চিবিয়ে খাওয়ার মজাই আলাদা। হাড় বেশি, তাই ধীরে ধীরে সিদ্ধ করে কষাবো। ধীরে ধীরে অনেকক্ষণ ধরে সিদ্ধ করা হয়েছে। এখন টকবক করে ফুটছে। রাইস কুকারের সুইচ অফ করে এখন চলে আসলাম চুলার কাছে। কড়াই গরম হলে দিয়ে নিলাম সাদা তেল। তেল গরম হলে তেলের উপর পেঁয়াজ রসুন দিয়ে হালকা ভেজে নিলাম। এবার সিদ্ধ করা মাংসটা ঢেলে দিলাম। আবারও ধীরে ধীরে কষানোর পালা। 4-5টা কাঁচামরিচ দেওয়া হলো। আগেই বলেছি মাংস রান্নাটা একটু অন্যভাবে হবে। প্রায় কষানো শেষ, এই সময় দিয়ে নিলাম একটা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। কষানো খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে নেওয়া হলো আবারও সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেওয়া হলো। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে কষানো কমপ্লিট। এবার দেওয়া হলো ফুটন্ত গরম পানি। মাংস কষানো কমপ্লিট হলে সবসময়তেই আমি ফুটন্ত গরম পানি দিই, তাহলে মাংস রান্নার স্বাদ ভালো হয়। আবারও ঢেকে দেওয়া হলো। ব্যাস, ঢাকনা খুললেই রান্না শেষ। রান্না শেষে জিরা ও গরম মশলা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে ছিটালেই রান্না কমপ্লিট। এবার পরিবেশনের পালা। মাংস ভালোভাবে নেড়ে চেড়ে গরম মশলার ছিটাটা ভালোভাবে মিশিয়ে পরিবেশন করা হলো। আজকের পরিবেশনের মুখ্য আকর্ষণ হাড়ওয়ালা গরুর মাংস। সাথে পরিবেশন করা হয়েছে পোলাও, মুরগির মাংস, স্যালাড, আলু ভাজা আর পানি তো থাকবেই। এবার তো বিদায় নেওয়ার পালা। আর এমন আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। এই ভিডিওটি ইউটিউব চ্যানেল ও পেজ 2 জায়গাতেই পাওয়া যাবে। এবার বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।